যেই কথা বলতেছিলাম, আমার আল্লাহ নবীর দ্বারা খবর দিয়েছে, উম্মত আমার, উম্মত আমার, হাসরের ময়দানে নামাজ হবে ঈমানের দলিল। ও আয়েশা, তুমি যদি ওই কোটি কোটি মানুষের মধ্য থেকে আমার উম্মতগুলো আলাদা করতে চাও, তুমি দেখতে পাইবা আমার উম্মতগুলোর কপাল, হাত, পা, হাঁটু, নাক, কপালের মধ্যে, হাতের তালুগুলোর মধ্যে নূর চমকাইতে থাকবে। আর এই নূর তারা নামাজের দ্বারা আদায় করবে, কামাই করবে। আমার উম্মত যারা নামাজ পড়ে হাসরের ময়দানে নূর নিয়া, ঈমানের দলিল নিয়া উঠবে তারা। জাগেছে তা গেছে চলে, যাচ্ছে সামালবো আগে। অন্ধকার কবরে আলো নিয়ে যাব, সাপ বিচ্ছু আসতে দিব না, পোকা আসতে দিব না। হাসরের ময়দানে ঈমানের দলিল নিয়ে উঠব। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব। রাজি আছেন কারা কারা? দুইটা হাত উঠায়া চিৎকার দিয়া আল্লাহু আকবার বলেন তারা। জোরে কর, আরো জোরে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। আমার আল্লাহ বলছে, ও দুনিয়ার মানুষেরা, যারা মুত্তাকি, যারা জান্নাতি, যারা আল্লাহওয়ালা, যারা আমার দৃষ্টিতে ভালো মানুষ, তাদের 1 নাম্বার পরিচয় হলো তারা গায়েবের প্রতি বিশ্বাস রাখে। কিসের প্রতি? কিসের প্রতি? গায়েবের প্রতি বিশ্বাস। দেখা যায়নি বাবা, কথা কয় না। আল্লাহর প্রতি বিশ্বাস দেখা যায়নি, জান্নাত জাহান্নামের প্রতি বিশ্বাস দেখা যায়নি, দেখা সম্ভব নেই, দেখা যায় না। আল্লাহ বলেন 1 নাম্বারটা দেখা যায় না। 2 নাম্বার আমি এমন একটা জিনিস দিলাম যেটা দেখা যায়, সেটা হলো সালাত। মুমিন, মুত্তাকি, আল্লাহওয়ালা, জান্নাতি যারা, অবশ্যই নামাজ পড়ে তারা। কে বলছে? আল্লাহ। কথা কয় না। আবুল কাসেম সরকার, নাগাইশের হিসাব, সোনাগান্দার হিসাব, আবু নসর আশরাফি না, স্বয়ং আল্লাহ বলছেন মুত্তাকি যারা নামাজ পড়ে তারা। এখন নামাজ না পড়া কেউ যদি কয় নামাজ না পড়লে কি আমার অন্তর ঠিক আছে, তাইলে বোঝা যায় এতে আল্লাহর চেয়ে বেশি বুঝে। আল্লাহর থেকে যে বেশি বুঝে মানুষ না শয়তান, মানুষ না শয়তান। এদেশে কিছু মুসলমান আছে মারফতি মুর্শিদের নামে লাল কাপড়, লাল শালু লইয়া রটের মধ্যে গাইটা আরেক বেটার বউরে লইয়া শরীফে শরীফে দেউরায় বেড়ায়। ঠিক কিনা জোরে বলেন? মাঝে মধ্যে ডুল চক্কর পিটাইয়া আল্লাহর ওলিদের মাজারে যায়। শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি এই দেশে এসে ঢুল ভেঙেছে, আর এখন ওনার দরবারে যায় ঢুল পিটাইয়া। এই দেখবেন বাবা শাহজালাল, বাবা শাহজালাল, সবই হালাল বাবা, সবই হালাল। শাহজালাল বাবা, শাহজালাল, সবই হালাল বাবা, সবই হালাল। ঢুল ফিডাইতে ফিডাইতে শাহজালাল ইয়ামিনীর মাজার শরীফে যায়। যদি শাহজালাল থাকতো, এগুলো ওই এরিয়ায় ঢুকার সঙ্গে সঙ্গে উষ্টাইয়া নাকের বাক্সা উল্টায়া ফেলতো। কথা বুঝতেছেন না মনে? এ মুসলমানেরা নামাজ পড়ে না, মসজিদের বারান্দায়, মসজিদের পুকুরের গাটলায় বসে বসে গপ্প করে। আজান হলে একদিকে সইরা যায় আবুল বিড়ি খাইতে থাকে। ঠিক কিনা জোরে বলেন? উপর দিয়া গরু খাওয়াই না মুসলমান। আজকেও দেখলাম এশার নামাজের আজানের আগে তোমরা আইলা, এখানে এশার নামাজ হইল তোমরা চইলা গেলা। আমার বড় ভয় হইল তোমরা হাসুন না, মাহফিল শুনুন না। ঠিক কিনা জোরে বলেন? কিও রাগ হইতেছে? দুনিয়ার মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার,
আমার আল্লাহ বলছে মুত্তাকি যারা, জান্নাতি যারা, আল্লাহওয়ালা যারা, নামাজি হলো তারা। কে বলছে? কে বলছে? আজ থেকে আল্লাহর কথা মানবো, সব কিছুর আগে 5 ওয়াক্ত নামাজ পড়বো। রাজি কারা কারা? হাত উঠায়া চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলো তারা। কেউ যাইয়েন না বাবা, আমি এনে চলে যাওয়ার কথা, যে মনসে লোক নাই, আপনাদের মাহফিল আপনারা ভাঙ্গা আমারে উঠাইছেন, মানুষ নাই, আমি আইছি সালাম দিয়ে যাইগা, বাইন্দা রাখতে পারবেন? হ্যাঁ, আর দামুগা হাদিয়া দিয়েন না, হাদিয়ার দেওয়ান লাগবো কত কইবে। এখন আমি ইমানি দায়িত্ববোধের কারণে কথা বলতেছি, মানুষ থাকুক আর না থাকুক, মাইকে তো ঘরে ঘরে আওয়াজ যাচ্ছে, ঠিক কিনা জোরে বলেন। মানুষ না থাকুক, হাদিস মতো চতুর্দিকে রহমতের ফেরেশতারা ঘেরাও দিয়ে রাখছে। মানুষ না থাকুক, কোরআন হাদিসের আলোচনার সকিনা আম গাছে পড়তাছে, জাম গাছে পড়তাছে, কাঁঠাল গাছে পড়তাছে, পুকুরে পড়তাছে। হাদিস মতো যেখানে কোরআন হাদিসের আওয়াজ হয় ওখানে সকিনা নাজিল হয়, যার জন্য মাঠে ফসল বাড়ে, গাছে ফল বাড়ে। এতটুকু উপকার তো কমসে কম হচ্ছে নাকি না? ঠিক কথা কয় না। আবার তো জোশ নাই, জোশ মারা গেছে। কিন্তু ইমানি দায়িত্বের কারণে কথা বলছি, আপনাদের কি কষ্ট হচ্ছে? তাহলে আমার আল্লাহ বলছে মুত্তাকি যারা, ভালো মানুষ যারা, জান্নাতি যারা, নামাজি তারা। কে বলছে? আজ থেকে আমরা মুত্তাকি প্রমাণ করব, জান্নাতি প্রমাণ করব, আল্লাহওয়ালা প্রমাণ করব, সব কাজের আগে নামাজ পড়বো। রাজি কারা কারা? 2 হাত উঠায় চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলো তারা। ওই যে দেখেন প্যান্ডেলের বাইরে 2-3টা খাড়াই রইছে, হ্যাঁ, হাত বাইরে না পকেট থেকে, এরা নামাজ পড়তো না, বাপ দইরা রইছে। আমার আল্লাহ অন্যত্র বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা। কে বলছে? আল্লাহ। কে বলছে? আল্লাহ। ও দুনিয়ার মানুষেরা শুনো, আমি আল্লাহ নামাজির সঙ্গে আছি, সবরকারীর সঙ্গে আছি। সাহায্য চাও আমার কাছে নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। এবং সবর করো আমার সাহায্য আসা পর্যন্ত। কে বলছে? আল্লাহ। কে বলছে? আল্লাহ। আল্লাহ বলছে নামাজির সঙ্গে আছে, নিজেই বলছে। আল্লাহ কার সঙ্গে? আল্লাহ কার সঙ্গে? আল্লাহ যদি কারুর সঙ্গে থাকে তার কি আর ভয় আছে? পৃথিবীতে 2 জন বেঈমান পৃথিবী পুরাটা শাসন করেছে এক সময়। পৃথিবীতে 2 জন মুসলমান সারা দুনিয়াটা শাসন করেছে এক সময়। পৃথিবীর সবচেয়ে বড় বেঈমান শাসক তিনি জানতে পারলেন একজন আল্লাহর নবী আসতে আছে, যেই নবী তার তখ্ত উল্টায়া ফেলবে। কি করে ফেলবে? গণকেরা বলল এই সময়টাতে ছেলেটা দুনিয়ায় আসবে। ওই বাদশা নির্দেশ দিল, এখন থেকে যত বাচ্চা হবে কতল করে দিবা। কি করে দিবা? ফাড়াই নাই ফাড়াইবো, আমি এ করে মরহুম বানায় এলাম। কি বানায় এলাম? সব বাচ্চা কাটাকাটি শেষ। ওই ছেলেটার বাড়ির সামনে যখন সেনাবাহিনীর লোকেরা গেছে, ছেলেটার মা বলছে, আল্লাহ 10 মাস 10 দিন পেটে রাখলাম, না দেখতাম এটা ভালো ছিল। আল্লাহ দেখার পরে আমার বাচ্চাটাকে এখন জবাই করবে, আমি তো সইতে পারবো না। আল্লাহ, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, তুমি যদি তোমার বাচ্চাটারে বাঁচাইতে চাও আর আমার প্রতি যদি বিশ্বাস থাকে, তোমার বাচ্চাটারে বক্সবন্দি করে তোমার বাড়ির সামনে নদীতে ফেলায়া দাও। বাক্সবন্দি করে বাচ্চাকে নদীতে ফেলায়া দাও। বাচ্চাটাকে বাক্সবন্দি করে নদীতে ফেলে দিল। আল্লাহর কুদরত শুরু হয়ে গেছে। জোয়ারের পানি যাইতেছে যেই দিকে, বাক্সটা যাওয়া শুরু করছে অন্যদিকে, উল্টা দিকে। যে দিক থেকে পানি নামে ওদিকে বাক্স যাইতে আছে।
দেখা বাচ্চার মায় কয় আহে রে কোন বিপদে পড়লাম। বোনকে ডাক দিয়ে বলছে বোন তুই বাচ্চাটার সঙ্গে যা, বাচ্চাটার এই বাক্সটা কোথায় যায় দেখ। ওই ছেলেটার বোন আস্তে আস্তে বাক্সটার সঙ্গে রওনা করছে। বাক্সটা আস্তে আস্তে করে নদীর পার দিয়ে ঘুরতে ঘুরতে যেই বাদশা বাচ্চাকে হত্যা করার জন্য নির্দেশ দিয়েছে ওই বাদশার বাড়িও আবার নদীর পারে। কোন পারে? বেগম সাহেবের গোসলের জন্য নদীর পারে গোসলখানা বানায়া দিছে। বাক্সটা আস্তে আস্তে করে যায়া ওই গোসলখানার ভিতরে ঢুকে গেছে। আসলে নিয়ম হলো একজন বক্তা চলে গেলে আরেকজন বক্তা আসার আগে এই জিনিসগুলো খুলে ফেলা, নতুন জিনিস দেওয়া অথবা ধুয়ে মুছে পরিষ্কার করে দেওয়া। তো ওনারা তো ধোয়া মোছার কাম বাদ দিয়া টিস্যু দিয়া কসলাইয়া দিছে। এই যে টিস্যু সাদা সাদা লাগিয়ে রয়েছে, এই যে আমি 2-3 বার টান দিছি, কয়েকটা ভিতরে যাইয়া অবস্থান গ্রহণ করছে। আমার আগের যে সমস্ত বক্তারা ওয়াজ করে গেছে, ওনারা ওয়াজ করে গেছে, আমি ওয়াজ করার পরেও যে কথা বলতেছি মাঝে মধ্যে কিছু থুতু যাচ্ছে, এগুলো আরেকজন আসলে নিয়ম হলে এগুলো খুলে নিয়ে অন্য ক্যাপ লাগাইয়া দেওয়া, নয়তো এগুলো পরিষ্কার করে দেওয়া। আমি ওকে বললাম, ও দিছে টিস্যু দিয়া, ওই গসায় গসায় টিস্যু লেগে রয়েছে, টানে টানে ভিতরে যাইয়া এখন গলা দখল করে ফেলাইছে। যে কথা বলতেছিলাম, ওই কাঠের বাক্স যায় ঢুকছে কার বাড়িতে? হ্যাঁ, বাচ্চার বেগম গোসল করতেছে। বাক্স দেখা বলছে এই বাক্সর ভিতরে কি? খুল। বাক্স খুললা দেখে বাক্সর ভিতরে একটা সুন্দর বাচ্চা। বাচ্চার বউ কয় আরে এই গুরমা, আমার একটা বাচ্চাও দিতে পারে নাই, আল্লাহ আমার জন্য বাচ্চা পাঠাইছে, এই বাচ্চা আমি পালবো। সুবহানাল্লাহ। বাচ্চার কাছে নিয়ে গেছে, বাচ্চার কাছে নিয়ে কয় দেখো পানিতে বাইসা আমার জন্য বাচ্চা আইছে, আমি এই বাচ্চা পালবো। ও কয় আমি বাচ্চা জবাই করি আর তুমি বাচ্চা নিয়ে আইছো। কয় চুপ, কথা কম, একটা বাচ্চা জন্ম দিতে পারো না, আল্লাহ বাচ্চা পাঠাইছে। এই বাচ্চার মা বাপ কোন দেশে কে বইব? ভবিষ্যতে ও আমারে মা ডাকবো, তোমারে বাপ ডাকবো, তোমারে হে মারবো না বাঁচাইব? বাদশাহ কয় হ এত কোনে ঠিক কথা কইছো, এইটাই আমগরে বাঁচাইব। কয় দাও আমার কোলে দাও, একটু আদর করি। কোলের মধ্যে লইছে আর লগে লগে হাতটা ঘুরাইয়া সাফার মধ্যে এমন একটা মারছে, থাপ্পড় খাইয়া বাচ্চা কয় দাঁত কি আছে না পড়ছে। বাচ্চার বউ কয় বিরোধিতা করতে করতে তুমি পাগল হয়ে গেছ, সব জায়গায় বিরোধিতা করো, এখন এই ছোট্ট বাচ্চায় কি থাপ্পড় দিছে তুমি কও দাঁত ফালাই দিছে, তোমার মাথাটা খারাপ হয়ে গেছে। বাচ্চা কয় হইলে হইতেও পারে, দুর্নীতিবাদ যারা সব সময় বউয়ের কাছে নরম থাকে তারা। রাগ করেন না, অকাম কুকাম যা করে ফুটলা তো না এর কাছে রাহে, ঠিক কিনা জোরে বলেন? ফুটলা কার কাছে? বউর কাছে। অকাম কুকাম করে ব্যাংকে রাখলেও অসুবিধা, দুদকে ওখান থেকে খবর লয়ে লইব, কি লয়ে লইব, অন্যান্য রাখে মেশিনের কাছে, জন্য মেশিনের ভয় পায়। ওই বাচ্চাও ভয় পাইল। মহিলা বলছে এই বাচ্চাটার দুধ খাওয়ার ব্যবস্থা করো। বাচ্চা কারো দুধ খায় না, আল্লাহ কন্ট্রোল করেছে। বাচ্চার বোনটা পাশ থেকে আইসা বলে দেখেন আমাদের এলাকায় একটা মহিলা আছে, ওই মহিলার দুধ সব বাচ্চায় খায়। মহারানী কয় এই গাড়ি ঘোড়া যা আছে তাড়াতাড়ি ফাড়া, ওই মহিলারে ধইরা লই আয়। ওই মহিলারে ধইরা আনছে পরি তো আইছে তো অরিজিনাল মা, কিন্তু এরা তো আর জানে না। দুধ দিছে, দুধ খাওয়া শুরু করছে। দুধ টুধ খাওয়াইয়া কয় বেগম সাহেব
কিছু মনে করবেন না, জায়গা আমার ছেলে মেয়ে আছে। কয় না, তুমি আমার বাচ্চারে দুধ খাওয়াইবা। কারে রাখেন আপনার বাচ্চারে দুধ খাওয়ামু, আমার বাচ্চা কাচ্চা, আমার ছেলে মেয়ে, আমার স্বামী সন্তান কে দেখবে? কয় তুমি এখানে থাকো, আরো গাড়ি ফাটাই দিতেছি, ঘোড়ার গাড়ি, তোমার 14 গোষ্ঠী লই আইব, তুমি এনে থেকে খাইবা, তোমার 14 গোষ্ঠীও খাইবো, আর তুমি আমার বাচ্চারে দুধ খাওয়াইবা। আমার আল্লাহ কয়, যারে মারতে চাইছে আমি তার সঙ্গে থাকার কারণে তারে শুদ্ধা তার 14 গোষ্ঠী যে মারতে চাইছে তার কান্দে উঠাইয়া খাওয়াই। বুঝে আসে নাই মনে হয়? আল্লাহ যার সঙ্গে আছে তারে দুশ্মনের কান্দে উঠাইয়া 14 গোষ্ঠী শুদ্ধা খাওয়ায়, বাঁচায় রাখে। উল্টা দিকে আল্লাহ যার সঙ্গে নাই, অনেক পাওয়ারফুল বাদশা, কোন দিকে যাবো আজকে তো মনটা চাচ্ছে না কথা বলতে। যেই বাদশার বাড়ি পাহারা দেওয়ার জন্য 70,000 কর্মচারী লাগে, বাদশার বাড়ি পাহারা দেওয়ার জন্য কত লাগে? 70,000। কথা কয় না। তাহলে এই বাদশার বাড়ি কত বড়? ওই বাদশা কত বড়? আমাদের দেশের মেম্বারের চেয়ে ছোট, চেয়ারম্যানের চেয়ে, এমপি সাহেবের চেয়ে, টাকলা মন্ত্রীর চেয়ে। সেই বাদশা অহংকার করলো। আমার আল্লাহ কইল, এই বাদশা 70,000 সেনাবাহিনী নিয়ে আমার দুর্বল অস্ত্র ছাড়া 70,000 বাহিনীর পিছনে দাওয়া করলো। নদীর পারে গেল, নদীতে নামলো, বাদশার সঙ্গে 70,000 সিপাহী পানির এক ঢেউয়ের সঙ্গে ভেসে চলে গেল। আর বাদশা একটু সাইজে লম্বা, পাটা মাটির মধ্যে দিয়া নাকটা পানির উপরে উঠাইয়া ডাক দিয়া কয়, আমার বাদশাগিরি শেষ, পানি খাইয়া আমি হইয়া গেলাম শেষ। আল্লাহ রব্বি মুসা ওয়া হারুন আমান্না বিল্লাহি রব্বি মুসা ওয়া হারুন। ও মুসা হারুনের রব, আমি তোমার প্রতি ঈমান আনলাম, আমারে বাঁচাও। আমার আল্লাহ ডাক দিয়া কয়, কাম হবে না, গজব শুরু হয়ে গেলে আমি আর কারোর ডাক শুনি না। মুখের মধ্যে একটু কাদা ঢুকিয়া গেছে, কাদা লইয়া বসিয়া রইছে। আমার আল্লাহ কই, সব মানুষ মরে যাবে, পচে যাবে, গলে যাবে, তুই আমার সঙ্গে বেয়াদবি করেছস, আমি তোর সঙ্গে নাই, তোকে কিয়ামত পর্যন্ত রেখে দিব। দুনিয়ার মানুষগুলো যেন তোরে থুতু দিতে পারে। মিশরে দেখে এসেছি অনেক লম্বা মানুষ এখনো শুয়া রইছে, সরাসরি তো আর থুতু দিতে পারি না, পাশে একটু তারে থুতু দিয়া আইছি। আল্লাহ আছে সঙ্গে যার, কেউ না থাকলেও ভয় নাই তার, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ নাই সঙ্গে যার, হাজার মানুষ থাকলেও কোনো উপকার হয় না তার, ঠিক কিনা জোরে বলেন? এই যে দেখেন না, আল্লাহ আছে সঙ্গে যার, সারা দুনিয়ায় ভয় নাই তার, ঠিক কিনা জোরে বলেন? এই যে আমাদের দেশে ক্ষমতার জোরে, কয়দিন আগে একজন বলল এই দেশে ইসলাম রাখবো না, ঠিক কিনা জোরে বলেন? আমি সেদিন মনে মনে কইলাম, আল্লাহ তোমার জমিনে খাড়াইয়া এত বড় কথা কয়, তুমি কি দেখো না? আমার আল্লাহ কয়, তোদের মতো কি আমি এত ধৈর্যহীন নাকি রে? একটু সবুর কর, কষাইয়া কষাইয়া এমন ভাবে ধরুম, ও এই দেশ থেকে ইসলাম বিদায় করবে তাক দূরের কথা, ওর এই দেশে থাকার পারমিট থাকতো না। যেই দেশে যাবে ওই দেশও তারে ঢুকতে দিবে না। ফিরা নিজের দেশে আই বছরের মতো নাক মুখ সব বন্ধ কইরা বিমানবন্দরে বয়ে রইছে, দেখলে মনে হয় যেন একটা পুতুল বসায় রাখছে। অহংকারী যারা, গর্ব করবে যারা, আমার আল্লাহকে চ্যালেঞ্জ করবে যারা, আমার আল্লাহ ছাড়া হবে যারা, দুনিয়াতে সব থাকার পরেও মিসকিন হয়ে যাবে তারা। সেজন্য বলি ভাই, আল্লাহ কোরআনুল কারীমে বলছে, নামাজ পড়ো, নামাজ পড়ো, আমি আল্লাহ নামাজি তোমাদের সঙ্গে থাকবো। আল্লাহ কার সঙ্গে? আল্লাহ কার সঙ্গে? আল্লাহ কার সঙ্গে? তাহলে আজ থেকে আল্লাহকে সঙ্গে রাখবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো। রাজি কারা কারা?
দুইটা হাত উঠায় চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলো তারা। হাত নামায়া ফেলেন। আমার আল্লাহ অন্যত্র বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা কি সবাই চা খাবেন? আমার আল্লাহ অন্যত্র বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। ও দুনিয়ার গুনাহগারেরা, যারা আমি আল্লাহর হুকুম মানো না, তোমাদেরকে আমি বলছি তোমরা নামাজ আদায় করো। আমি আল্লাহর নিষিদ্ধতা বর্জন করার যোগ্যতা তোমাদের মধ্যে আইসা যাবে। তোমাদের মধ্য থেকে বেহায়াপনা দূর হয়ে যাবে। তোমরা ইবাদত করিন না আল্লাহ ওয়ালা হয়ে যাবে। তোমরা গুনাহগার থেকে ঈমানদার হয়ে যাবে। আমি আল্লাহ নামাজকে গুনাহগারদের জন্য গুনাহ থেকে বেরিয়ে আসার ঔষধ বানাইছি। অসুস্থ যারা ঔষধ খাবে তারা, অসুস্থ যারা ঔষধ খাবে তারা, গুনাহগার যারা নামাজ পড়বে তারা। নামাজের উসিলায় আস্তে আস্তে করে গুনাহগারের গুনাহ দূর হয়ে যাবে। অসুস্থ মানুষ ঔষধ খেলে যেমনি করে আস্তে আস্তে সুস্থ হবে, ঔষধের মধ্যে আল্লাহ সুস্থতার গুণ দিয়া রাখছে। গুনাহগার নামাজ পড়লে নামাজের বিনিময়ে আস্তে আস্তে সে গুনাহমুক্ত আল্লাহর বান্দা পুত পবিত্র জান্নাতি হয়ে যাবে। কে বলছে? আল্লাহ। কে বলছে? আল্লাহ। আল্লাহর কথার মধ্যে কোনো সন্দেহ আছে? নাই। সন্দেহ থাকলে ঈমান থাকবে। সেজন্য বলি ভাই, আজ থেকে আমরা যারা গুনাহগার আছি, গুনাহগার যারা নামাজ পড়ব তারা, নামাজের মাধ্যমে আমার আল্লাহ আমার মধ্য থেকে সব গুনাহকে দূর করবে, আমাকে পুত পবিত্র বানাবে, আল্লাহর হুকুম মানার যোগ্যতা আমার ভিতরে ঘটায় দিবে। আমি পুত পবিত্র হয়ে যাব, আল্লাহ ওয়ালা হয়ে যাব, আমি জান্নাতের উপযুক্ত হব, গুনাহ থেকে বাঁচার যোগ্যতা অর্জন করব। আজ থেকে সবকিছুর আগে 5 ওয়াক্ত নামাজ পড়ব। রাজি আছেন যারা যারা? হাত উঠে চিৎকার দিয়া আল্লাহু আকবার বলেন তারা। একটু দয়া করে বসুন বাবা, কিছুক্ষণের মধ্যে আখিরি মুনাজাত করে দিব। মুনাজাতটা করে বাড়ি যান, মজলিস শেষ করার সওয়াব নিয়ে যাবেন। মজলিস শেষ করার সওয়াব হলো যে আপনারা যখন যাবেন রহমতের ফেরেশতারা আপনাদের কাঁধ থেকে আপনাদের গুনার বোঝাগুলো টেনে টেনে রেখে দিবে, গুনাহগুলো সাগরের মধ্যে নিক্ষেপ করে দিবে লবণ পানিতে। কোরআন হাদিসের মাহফিলে আসছিলা, গুনাহ নিয়ে বাড়ি যাইবা এটা তো হইতে পারে না, শেষ পর্যন্ত ছিলা, দোয়া করেছো, এখন পুরস্কার নিয়ে যাও। আগে যারা চলে যাবেন এটা পাওয়ার নিশ্চয়তা নাই রে বাবা। একটু কষ্ট হলেও থাকুন, ওয়াজ কি হচ্ছে এটা তো বড় কথা না। আপনি বসে আছেন, আপনার প্রতিটা বসার বিনিময়ে এক একটা মিনিট 60 বছর বেরিয়া নফল ইবাদতের চেয়ে উত্তম নফল সওয়াব আপনার আখিরাতের অ্যাকাউন্টে জমা হইতে আছে। বাড়ি যে যাইতেছেন, বাইরেতেছেন, বাড়িতে গেলে কত সওয়াব পাবেন। একটু আরাম আনন্দের, একটু জোরে সোরের, একটু তালে বেতালের ওয়াজ শুনতে আইছিলেন ভাই, বক্তাও তো তালে বেতালে ফিট থাকতেই হইব। মাল মশলা ঠিক থাকলে না তরকারি রান্না করা যাবে, মাল মশলা নাই তো তরকারি রান্নবো কি দিয়া? তারপরে তো আমি চেষ্টা করতেছি, আর পুরা বিপদ ঘটাই দিল টিস্যু পেপারের মোচরে। যাই হোক, ওদের কাছেও রুমাল নাই, আপনাদের কাছেও রুমাল নাই, স্প্রে নাই, কিছু নাই, দিছে আলহামদুলিল্লাহ। যাই হোক, বসেন, লড়বেন না, যা হওয়ার তো হয়েই গেছে। তো আল্লাহ বলল নামাজি যারা, আল্লাহওয়ালা যারা আল্লাহকে সঙ্গে পাবে তারা। আল্লাহকে কি পাবে? এখন দিলে আর কি হবে? এখন দিলে আমার গলার ভিতরে দিতে দাঁতগুলো সইরা জায়গা।
তো ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, আল্লাহ বলছে গুনাহগার যারা নামাজ পড়ো তারা, নামাজ রে আমি তোমাদের গুনাহ থেকে বাঁচার, আমার হুকুম মানার যোগ্যতা অর্জন করার, বেহায়াপনা ছাড়ার, ভালো কাজ করার, হাসানাত করার, উত্তম চরিত্রবান হওয়ার মেডিসিন রাখছি আমি নামাজের ভিতরে। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ইয়াতলাবার ফাহিশাত মা মুনকারাত বিওয়াসিলাতি সালাত। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ বলছে গুনাহগার যারা নামাজ পড়ো তারা, নামাজ পড়লে গুনাহ মুক্ত হয়ে যাইবা, আল্লাহওয়ালা হয়ে যাইবা, ভালো মানুষ হয়ে যাইবা, পুত পবিত্র হয়ে যাইবা, আমার হুকুম মানার যোগ্যতা অর্জন করবা। আর আমার নবী বলছে মান হাফাজা আলা সালাওয়াত আকরামাল্লাহু তাআলা বিখামসা খিসাল। আমার নবী বলছেন 5 ওয়াক্ত নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ 5টা পুরস্কার দিবে। 1 নাম্বার পুরস্কার ওয়ায়ুদিকাল আইশ, যারা নামাজ আদায় করবে নামাজির দুনিয়াবি সমস্ত প্রয়োজন আমার আল্লাহ মিটাইয়া দিবে। সুবহানাল্লাহ। নামাজির সমস্ত প্রয়োজন কে মিটাবে? আল্লাহ মিটাবে। জোরে কোন আল্লাহ। আজকে প্রয়োজন মিটানোর জন্যই তো যত কিছু, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, বিদেশ যাওয়া, সব হইলো প্রয়োজন মিটানোর জন্য। আল্লাহ বলেন তোমরা খালি নামাজ পড়ো, আমার নবীর দ্বারা খবর দিলাম তোমাদের প্রয়োজন আমি মিটাইয়া দিব। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর নামাজ পড়লে সব প্রয়োজন মিটাই দিব, আপনি এটা একটা কথা কইলেন, এটা কি নবী কইছে? নবী বলছে। তো নবী বলছে, এটার যুক্তি কি? যুক্তি কি বুঝেন না? যারা নামাজি প্রথম কাতারের নামাজি, শুরুর দিকের নামাজি, ইমাম মুয়াজ্জিনের দিক তাকায়া দেখেন, মসজিদের খাদেমের দিক তাকায়া দেখেন, এর বেতন 6000, ছেলে মেয়ে বেহিসাব। ছেলে মেয়ে হিসাব আছে? আপনাদের মতো কন্ডম টন্ডম আছে নাই? অসংখ্য ছেলে মেয়ে আছে, কিন্তু বেতন 6000। বেগমও ঘরে পর্দায় আছে, মাইয়াও ঘরে পর্দায় আছে, ছেলেও মসজিদে নামাজে আছে, আর আপনি 60,000 টাকা বেতন পান। আপনার বেগম কয় তোমার টেয়া দিয়ে চলে না, কলেজের বেতন ঘর ভাড়া দিয়ে হয় না, আমিও গার্মেন্টসে চাকরি করুম। মাইয়া কয় আব্বা আমারও ভালো লাগে না, আমি একটু কম্পিউটারে মানুষের কিছু লিখে টিখে দিব, এই উসিলায় আমিও কামাই করবো। ও দুনিয়ার মুসলমান, ওর 6000-এ বরকত আছে, তোমার 60,000-এ বরকত নাই, কারণ তোমার মধ্যে নামাজ নাই। কথা বুঝতেছেন না মনে হয়? কুয়েতে গেলাম, কুয়েত থেকে সৌদি আরব যাচ্ছি, হুদুদ রুকাইয়া হাফের আল বতন চিনেন নাকি? তরিক দাম্মাম, তরিক রিয়াদ, উম্মে জমাজমের আগে আমি তাকায় দেখি 350-400 কিলোমিটার এলাকা খালি মরুভূমি, বাড়ি আছে, ঘর আছে, ঘাসও নাই। আমি ডাক দিলাম আল্লাহ, ধান খেত নাই, গম খেত নাই, পাট খেত নাই, কোনো জমি জামা নাই, কোনো ঘাস পর্যন্ত নাই। এই মরুভূমির মানুষ খায় কি কইরা? কিছুক্ষণ সামনে যায় দেখি 4-5 জন মানুষ মরুভূমির মধ্যে নামাজ পড়তেছে। ওদের কপালগুলো সিজদা দেওয়ার কারণে গরম বালুতে সুত করে পুড়ে লাল হয়ে যাচ্ছে, নামাজ পড়ে ওরা চলে যাচ্ছে। আমার আল্লাহ আমারে সিগন্যাল দেয়, আবুল কাসেম সরকার তুমি না বাংলাদেশে ওয়াজ করো, নামাজের প্রয়োজন আল্লাহ মিঠায়, এই যে দেখায় দাও। এরা কোনো কাম করে না, নামাজের সময় হইলে আর কিচ্ছু বোঝে না, যেখানে আছে বালু দিয়ে হাত মুখ মুছাই ওখানে খাড়াইয়া নামাজ পড়ে। আর নামাজের সিজদার অ্যাকশনের কারণে নিচের বালুগুলো গইল্লা তেল হয়ে যায়, ঠ্যাঙ্গের উপরে ঠ্যাঙ্গ উঠাইয়া খায়, আর সকাল বেলায় পায়খানা করে। তোমার বাংলাদেশের লোকেরা বলদিয়ার বিশাল লাগাই আইসা পায়খানা পরিষ্কার করে। কথা কয় ঠিক। নামাজিরে আমার আল্লাহ খাওয়ায়, দেখছেন কি দেখেন নাই? আমি ঢাকা ক্যান্টনমেন্ট ইব্রাহিমপুর বাজার মসজিদের খতিব ছিলাম। আমার ইমাম সাহেব আব্দুল মান্নান যশোরী। আমি চিন্তা করলাম আল্লাহ তুমি নামাজিরে খাওয়াও, তোমার নবী বলছে কেমনে খাওয়াও আমি দেখব। ইমাম সাহেব আগে আগে যায়, আমি একটু দূরে দূরে থাকি, উনি যাতে না দেখে। হোটেলের সামনে গেছে, হোটেলের মালিক ডাক দেয়, হুজুর এদিকে আসেন, 2টা রুটি আর একটু বাজি খাইয়া যান। হুজুর 2টা রুটি বাজি খাইয়া জায়গা। সভাপতি আসছে, ডাক দিয়া বলছে, দেখেন পাশে কত জোরে কথা বলতেছে, মনে হয় মানুষ নাই, খালি জায়গায় আমি ওয়াজ করে ভুল করতেছি। কি বলেন? চলে গেলে তো ভালো হয়, কি কর? তাহলে পাশে ওরা কথা বলছে যে
সভাপতি ডাক দেয়, হুজুর নাস্তা পানি কিছু খাইছেন, চা খাইছেন? হুজুরে দাড়ি হাতাইতেছে, কোনো কথা কয় না। কিছুক্ষণ পরে দাড়ি দই হাতাইয়া নিশ্চিত হইছে রুটির টুকরা লাগিয়া নাই। কয় না চা খাই নেই। কয় আমার সাথে চা খাইয়া যান। ভিতরে ঢুকাইয়া 2টা রুটি একটা মামলেট দিছে, আরো 2টা রুটি মামলেট খাইছে, চা খাইছে জায়গা। ইতিমধ্যে 4খান রুটি ঢুকাইয়া লইছে। কয় না আমি ফিসে ফিসে যাই আর ভাবি আল্লাহ 4টা রুটি বুড়ায় এই সকাল সকাল খাইলো, কালকে সকালে কি পায়খানা বাইরিব না রুটি শক্ত মসজিদের সামনে গেছে, ছোট্ট একটা বাচ্চা হাতের মধ্যে একটা টিফিন ক্যারিয়ার লইয়া খাড়ায় রইছে। হুজুরের দিকে ডাক দেয়, হুজুর এদিকে আসেন। আবে ওই হুজুর এদিকে আসেন, আজকে সিরিয়ালে আঙ্গ করে খানা পড়ছে। আমার আম্মায় রুটি বানায় ডাল ভাজি কইরা ডিম ভাজি কইরা এই টিফিন বাড়িতে হান্দায় দিচ্ছে আপনারা দেওয়ানির লেগে। আপনি কই গিয়ে বয়ে দিয়েছেন? পাই না, নিলে নেন, না নিলে হেলাই দিমু। হুজুরে কয় ফালাইস না বাবা, টিফিন ক্যারিয়ার লইয়া হুজুরের দোতলার দিকে জায়গা। আমি হুজুরের দিকে তাকাইতে যাই, দেখি আশেপাশের ঘরের এখনো দরজা খুলে নাই। ইতিমধ্যে নামাজি 4খান খাইছে, আরো যদি কয়টা লইয়া দোতলায় যাইতেছে। আমার আল্লাহ আমারে বুঝ করে দিয়েছে। আবুল কাসেম সরকার, তাকায়া দেখো, নামাজিরে শুধু আমি খাওয়াই না, অন্য সকলের আগে খাওয়াই। কোন কাম ছাড়া খাওয়াই না, কাম কইরে খাই, কথা কয় না। নামাজির কাপড় আল্লাহ দেয়, কে দেয়? চট্টগ্রাম নয়া বাজারের খতিব ছিলাম আমি। একদিন এশার নামাজের পর বাসায় যেয়ে শুইছি, আমার বেগম সাহেব শুইয়া গেছি আমি, আমার পা টিপতেছে। আমি চিন্তা করলাম কিরে, কোনদিন তো এরকম টিপটাপ দিতে দেখি না, আজকে দেখালি টিপতেছে। তো টিপতেছে, যখন টিপতে থাক আমি চোখ বন্ধ করে দিছি, তো হে খালি টিপতেই আছে। আমার মাঝে মধ্যে কয় এই, আমি কিছু কই না, এই মানে কি আমি কি এই নাকি? অনেকক্ষণ টিপা টাইপা আঙ্গুল উঙ্গুল ব্যথা হয়ে গেছে। কাকা এটা মরিয়া গেল না, কি হয়ে গেল, এটা দি লোরে সরে না। তো টিপা বন্ধ করে দিছে পরে আমি কই কি হয়েছে? তো টিপা টিপি কি লেগে? কই তুমি কি সজাগ? আমি কই তুমি বুঝো না। কই তোমার মতো ভালো মানুষ নাই। খাইছে রে, এত ভালো হইলাম কেমনে আজকে? কই এতগুলো শাড়ি দিছ, কি সর্বনাশ। মনে মনে কই শাড়ি তো একটাও দেই নাই, হেদি বহু বচন কয়, এতগুলো শাড়ি বলে। এখন আমি যদি কই না শাড়ি দেই নাই, তো কইব তাহলে আমার টিপ ফেরত দিয়া লাও। তাইলে উল্টে আমি ঘুম বন্ধ করে আবার টিফন লাগবো কতক্ষণ। চিন্তা করলাম না, শুইয়া থাকি চুপচাপ, মানসা কাতা না যা, চুপ কইরা চাউনি ভালা, ঠিক কিনা ধরে বলেন। সকাল বেলায় মসজিদে গেলাম, মুয়াজ্জিন সাহেবের জিজ্ঞাসা, মুয়াজ্জিন সাহেব আমারে কয় হুজুর বাসায় পাইছেননি? আমি কই পাইছেননি মানে কি পাইছিনি? কি পাইছি না পাইছি এই খবর আপনি কেমনে জানেন? কয় না হুজুর পাইছেননি। আমি কই অনেক টিপ পাইছি। কয় দূর হুজুর কি কন? আমি কই বেটা যেটা পাইছি এইটা কইছি। কয় না হুজুর এটা তো কই নাই, এই এলাকার মানুষেরা মার্কেটে গেছে, আমরা কম বেতনের মানুষ, ঈদের সময় তারা তাদের বেগমের জন্য শাড়ি কিনছে, পাঞ্জাবি কিনছে, ফাঁকে আপনার জন্য আমার জন্য পাঞ্জাবিও কিনছে, বেগম গোল লেগে শাড়িও কিনছে, পুরা এক পোটলা দিয়েছি কালকে আসার পরে। আমি কই আর লেগে আমি ঠিক পাইছি, আমার বুঝ হয়ে গেছে। নামাজির কাপড়ের ব্যবস্থাও আল্লাহ করে, শুধু নামাজির নয়, নামাজির বউ বেটির কাপড়ের ব্যবস্থাও আমার আল্লাহ করে। করে কি করে না? করে কি করে না? আজ থেকে কম বেশি কাম অবশ্যই করব, আগে নামাজ পড়ব, নামাজ পড়ে মাঠে কাম করব। যে ব্যক্তি নামাজ পড়ে মাঠে কাজ করবে সে একলাই নীরবে, আর রহমতের ফেরেশতারা বাকি লয় নাইলের আবর্জনাটাই না উঠায় ফেলবে। যে ব্যক্তি নামাজ পড়ে দোকানদারি করবে সে এক কাস্টমারের কাছে বিক্রি করলে কম করে হলেও 10 কাস্টমারের কাছে বিক্রি করার বরকত পাওয়া যাবে। ও আমার মা, যেই মা নামাজ পড়া রান্না কইরা বাচ্চারে খাওয়াইবা,
এক প্লেট রান্না করে খাওয়াইলে, নামাজ না পড়া রান্না কইরা 10 প্লেট খাওয়াইলে যেই বরকত হয়, নামাজ পড়ে রান্না কইরা খাওয়াইলে ওই এক প্লেটে 10 প্লেটের বরকত হয়ে যাবে। আজ থেকে নামাজ পড়ে কাম করব, রাজি আছো কারা কারা? দুইটা হাত উঠা চিৎকার দিয়া আল্লাহু আকবার বলো তারা। আমার নবী বলে, উম্মত আমার, আমি খবর দিয়া গেলাম নামাজির সমস্ত প্রয়োজন আমার আল্লাহ মিটা দিবে। 5-এর মধ্যে 1, 5-এর মধ্যে 2, ওয়াসাকরাতিল মউত আযাবাল কবর। উম্মত আমার, নামাজ পড়ো উম্মত, নামাজ পড়ো। আমি নবী খবর দিয়া গেলাম নামাজির মৃত্যুর সময় আযাব হবে না। মৃত্যুর সময় কি হবে না? আযাব হবে না। মৃত্যুর সময় আযাব হবে না। মৃত্যুর যন্ত্রণা দেখছেন? দেখেন নাই? মৃত্যুর সময় দেখবেন, অনেক সময় আপনারা পাশে বসে আছেন, যিনি মারা যাচ্ছে তিনি দেখবেন খালি এরকম এরকম করে, ছটফট ছটফট করে। ছেলেমেয়েরা জিজ্ঞেস করে, আব্বা কি দেখেন? আত্মীয়স্বজনে জিজ্ঞেস করে কি দেখো, কিন্তু কথা বলতে পারে না। আসলে কথা বলবো কিসের? ওই লোক তো আপনার আমার কাউকে দেখে না। গুনাহগারের মৃত্যুর সময় হলে আযাবের ফেরেশতা 70টা শিকল নিয়ে আসে, যে গুনাহগারের রূহ আমরা ধরবো না, এটা নাপাক। এটাকে দূর থেকে শিকল দিয়ে বেঁধে সপ্ত আসমান সপ্তাহ জমির নিচে জাহান্নামের রেস্ট হাউস ইলিনে পাঠিয়ে দেব, ডাইরেক্ট শিকল দিয়া বাইন্দা। এই শিকল দেখিয়া নামাজির রূহটা ডান স্তরের 2 আঙ্গুল নিচ থেকে একটা দেউড় দিয়া পায়ের তলায় চলে যায়। কোথায়? যে দিক দিয়ে হাত দিয়া যাতে আমার রূহটা বাইর করতে না পারে, এই জন্য রূহটা পায়ের তলায় চলে যায়। ফেরেশতারা বলে, আসছি তো ফিরে যাব না, রূহ নিয়েই যাব। তখন এই গুনাহগারের পায়ের আঙ্গুল থেকে ধরে এরকম কচলান শুরু করে। ফেরেশতাদের কচলানের কারণে, মুচুরের কারণে হাড্ডিগুলো ভেঙে যায়, গোশতগুলো পানি পানি হয়ে যায়। লোকটা তখন জোরে জোরে চিৎকার দিতে থাকে, কিন্তু আওয়াজ নামক ফেরেশতা তার কাছ থেকে চলে যাওয়ার কারণে সে এই যে চিৎকার দেয়, কথা বলে, ছেলে মেয়ে সবাইকে বলে, এই তোরা পাশে বয়ে রইছ, আমার কোনো সাহায্য করস না, দেখোস না আমারে ওরা টিপতেছে, আমারে ঘুরা ঘুরা করে লাইতেছে, তোরা দি কিছু কস না। যখন দেখে ছেলে মেয়ে আত্মীয় স্বজন কোনো সাহায্য করে না, তখন একটু দূরে দূরে দেখে আমার বন্ধু বান্ধবেরা, কই রে তোরা? আরে আমার আত্মীয় স্বজন তো আমার কোনো সাহায্য করে না, তোরাই দেখ আমার হাড্ডিগুলো ঘুরা ঘুরা করে লাইতেছে, আমার গোশতগুলো রে পানি পানি বানায় ফেলাইতেছে। আর ওই সময় চিপতে চিপতে যখন রুহুটা মুখের কাছে চলে আসে, তখন শেষ বেশ লোকটা পারলাম না এরকম একটা হাকুনি বা একটা ঝিকুনি মারে, মারার সঙ্গে সঙ্গে চোখগুলো বড় হয়ে যায়, মুখটা হাক হয়ে যায়, রুহুটা বাইর হয়ে যায়। জাহান্নামের ফেরেশতারা ওর রুহুটারে ধইরা শিকল দিয়া বাইন্দা একটা টান দিয়া শতবক মাটির নিচে জাহান্নামের রেস্ট হাউসে পৌঁছায় দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? আমার নবী বলছে, উম্মত আমার, হাড্ডি গুড়া পানি পানি, গোশত নয়, যন্ত্রণা নয়, বরং নামাজ পড়ো। যদি নামাজ পড়ো 5 ওয়াক্ত, তোমার মৃত্যুর সময় আযাব হবে না। নামাজের মৃত্যুর সময় হলে রহমতের ফেরেশতা আসবে, ডান হাতে জান্নাতের চাবি আর বাম হাতে জান্নাতের ছবি থাকবে। সুবহানাল্লাহ। সাথে রহমতের ফেরেশতারা নামাজীর সামনে দাঁড়ায় ডাক দিবে, তালেয়া মুসল্লি শুফ সোরায়ে জান্নাত, তালেয়া আব্দুল্লাহ ইয়াকুত মিফতাহে সোরা আনা আমে আল্লাহ। আজকে টান দিতে ইচ্ছাও করে না, শের বলতে ইচ্ছা করে না, বিরক্ত লাগে। তো আওয়াজ নাই, মানুষ নাই, কি হইল এত সুন্দর মাহফিলটা? যখন নামাজীর মৃত্যুর সময় হবে, জান্নাতের ফেরেশতা এক হাতে জান্নাতের ছবি আর এক হাতে জান্নাতের চাবি নিয়া নামাজীর সামনে হাজির হয়ে বলবে, এই যে দেখো জান্নাতের ছবি আর জান্নাতের চাবি, তোমার বাড়ির জান্নাতের বাড়ির ছবিটা আর চাবিটা দিছে আল্লাহ তোমাদের পুরস্কার হিসাবে, আসো আসো
চাবিটা নাও, ছবিটা নাও। বলার সঙ্গে সঙ্গে নামাজির রূহটা এই ডান স্তনের নিচ থেকে আর নিচের দিকে যাবে না, উপরের দিকে চলে আসবে খুশির কারণে, আর বলবে দাও আতিনি মিফতায়ে সূরা, আতিনি মিফতায়ে সূরা, আতিনি মিফতায়ে সূরা ফাদলাম মিনাল্লাহ, আল্লাহি আল্লাহ হাবিবি আল্লাহু আকবার। নামাজির রূহ আর নিচে যাবে না, বরং বলবে দাও আল্লাহ আমাকে দিয়েছেন নামাজের ফজিলত স্বরূপ এই জান্নাতের ছবি আর চাবি, দাও জান্নাতে আমার বাড়ির ছবিটা লয়ে যাই আর ঘরের চাবিটাও লয়ে যাই, যাতে আমি আমার জান্নাতের বাড়িটা চিনতে পারি আর আমার ঘরের জান্নাতের ঘরের তালাটাও খুলতে পারি। এই কথা বলে নামাজির রূহটা মুখ থেকে লাফ দিয়ে স্বইচ্ছায় বেরিয়ে যাবে, আর তখন তার মুখের আওয়াজটা হবে আল্লাহ ফাদলাম মিনাল্লাহ। এই আল্লাহ বলার সঙ্গে সঙ্গে নামাজির রূহটা বেরিয়ে যাবে, আর জান্নাতের কাপড় দিয়া পেঁচাইয়া জান্নাতের ফেরেশতারা ধরে সসম্মানে একটা টান দিয়া জান্নাতের রেস্ট হাউস, সপ্ত আসমানের উপরে জান্নাতের রেস্ট হাউস ইল্লিনে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। নামাজের মৃত্যুর সময় আযাব নাই, বরং জান্নাতের ছবি দেখে আরাম আনন্দে মৃত্যুবরণ করবে। আমি আমার জীবনে চট্টগ্রাম নয়াবাজারে যখন খতিব ছিলাম, আমার মসজিদের এক মুসল্লি 85-র উপরে তার বয়স, কত কথা কয় না, এই বয়সে বেশিরভাগ মানুষ বিছনায় পড়ে যায়, লোকটা একদম শুকায়া খিটখিটটা হয়ে গেছে, কিন্তু ফজরের নামাজ না পড়ে, ফজরের নামাজ পড়ে সূর্য ওঠার পরে চাঁদ ইশরাক না পড়ে তিনি বাড়ি যান না, বসে থাকে মসজিদে। ওদিন আমাকে বলছে হুজুর আপনি গমন লাগে দেবা আজি, এই গরজ যাইম গই দে আজি গমন লাগে বলে লোকটা বাড়ি চলে গেছে। কিছুক্ষণ পর মসজিদে খবর আসলো, আবুল কাসেম সরকার আপনার একটা খবর দেওয়া দরকার, সেটা হলো এই যে আপনার ওই নিয়মিত 85 বছরের মুরব্বী মুসল্লিটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি চিন্তা করলাম লোকটা আজকে ইশরাক পড়লো না, চাঁদ পড়লো না, জীবনের শেষ দিনের নামাজটা পড়তে আল্লাহ তুমি তারে দিলা না, বাড়ি চলে গেল, লোকটা মইরা গেল। আমি দেখার জন্য গেলাম, ওই লোকটার বাড়ি যায় দেখি যে লাশটা ঠিক এইভাবে রইছে, এইভাবে হাত উপরের দিকে, পা গুলো এরকম বাঁকা করা। আমি বললাম উনি কি এইভাবেই মরছে? এটা তো অসম্ভব, কারণ হাত এরকম করা, পাও এরকম করা, লোকটা মারা গেল এভাবে। ভিতর থেকে একটা মেয়ে কান্নার শব্দে বলছে হুজুর, কাঁদতে কাঁদতে বলতেছে হুজুর না আমার আব্বা এইভাবে মরে নাই, আমার আব্বা মসজিদ থেকে এসে বলছে আমার শরীরটা ভালো না, আমি একটু ঘুমাই, তুমি রুটি বানাই আমারে ডাক দিও, আমি উঠে রুটি খাবো। হুজুর আমি রুটি বানাইছি, ট্রেতে করে রুটি নিয়ে আসছি, আইসা আব্বারে ডাক দিলাম আব্বা উঠেন, আব্বা তো উঠে না, এজন্য আমি ট্রেটা পাশে রেখে আমার হাত দিয়ে ধইরা টান দিছি। যখন আব্বারে টান দিছি তা আব্বা ডান কাত থেকে এরকম সোজা হয়ে গেছে, হাতের মধ্যে তসবিটা ছিল, তসবিটা পড়ে গেছে। আমি দেখি আব্বার গাটা ঠান্ডা হয়ে গেছে। কিছুক্ষণ পরে আমি বুঝতে পারলাম আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি বলি আপনি কাঁদেন কেন, আপনি ওনার কি হন? মেয়েটা বলছে হুজুর আপনি তো জানেন আমার আব্বার কোনো মেয়ে ছিল না, আমি ওনার পুত্রবধূ, কিন্তু আমার শ্বশুরটা এত ভালো ছিল, আমারে কোনো দিন কষ্ট দেয় নাই। কেউ আমারে বকাঝকা দিলে বলতো আমার বৌমারে বকাঝকা দিস না, ও বাপের বাড়ি ছাইরা আমার বাড়ি আইছে, নিজের বাপেরে বাদ দিয়ে এখন আমারে বাপ ডাকে। তার ভাই বোন গুলো ছাইরা আইছে, আমার সন্তানদের ভাই বোন ডাকে। অনেকেও বকা দিস না, ও হুজুর আমি এই জন্য কান্দি, আমার বাপের চেয়ে আপনজন শ্বশুর আমাকে ছেড়ে বিদায় হয়ে গেছে। অন্যান্য দিন সকাল বেলায় আমাকে ডাকে, প্রতিদিন ডাকে বৌমা তাড়াতাড়ি ওঠো রুটি বানাও, আমার নাতিরা খেয়ে স্কুলে যাবে। ও হুজুর আগামীকাল সকালে আমাকে কে ডাকবে? এজন্য আমি কান্দি, আমার চোখ দিয়ে পানি বাইর হয়ে গেছে। পাশের মানুষেরা বলে হুজুর আপনি কাঁদেন কেন? আমি বললাম যে দেখো এই 85 বছরের বুড়া বেটা কতদিন হসপিটালে থাকলে আত্মীয় স্বজনরাও হয়তো বা বিরক্ত হয়ে যাইতো, মরে নাকা খতমে
খাজে গান পড়াইতো, খতমে খাতামি পড়াইতো, যে তাড়াতাড়ি ও মোরক। হেও কইতো আল্লাহ তোমার আজরাইল কি আমারে দেখে না? কিন্তু 85 বছরের বুড়া বেটা নামাজের বরকতে ফজরের নামাজের ওযু নিয়া ডান কাঁধে শুইয়া তসবিহ জপতে জপতে আমার আল্লাহর কাছ থেকে পয়সা গেছে। আর আমারে আল্লাহ ওয়াজ শিখাইয়া দিছে। আবুল কাসেম সরকার বলছে আমার নবী নামাজীর মৃত্যুর সময় আযাব হবে না। এই যে বাস্তব নমুনা তোমার দেখা দরকার। 85 বছরের এই বুড়া কারুরে জ্বালায় নাই, নিজেও জ্বলে নাই। আমি আল্লাহর নাম জপতে জপতে ফজরের নামাজের ওযু লইয়া আমার দরবারে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিন্তু নামাজীর মৃত্যুর সময় কি হবে না? মৃত্যুর সময় কি হবে না? মৃত্যুর সময় আযাব চান কে কে? পায়খানা প্রস্রাবে পয়দা মরতে চান কে কে? গোস্ত গুঁড়া গুঁড়া হয়ে যাক, পাউডার হয়ে যাক, গোস্তগুলো পানি হয়ে যাক, চান কে কে? কেউ চান না। জান্নাতের ছবি দেইখা, জান্নাতের চাবি দেইখা আল্লাহর নাম নিয়ে মরতে চান কে কে? ওই যে গেটে বাবারা, তোমরা জান্নাতের ছবি দেইখা মরতে চাও না? গেটের বাবারা, এই গেটের 3 ছেলে, জান্নাতের ছবি চাবি দেখে মরতে চাও না? মরতে চাইলে ওখানেই হাতটা উঠাও না বাবা। জান্নাতের ছবি আর চাবি দেখে মরতে চাও? পুত পবিত্র অবস্থায় আল্লাহ বলে মরতে চাও? তাইলে আজ থেকে বেশি কিছু না, মাত্র 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। পড়বা? আল্লাহ তৌফিক দান করো। আমিন। যাও আব্বা, যেদিকে যাইতেছিলা যাও। হ্যাঁ, মা বাপের সুসন্তান তোমরা। হাতের মধ্যে মোবাইল, পকেটে মোবাইল। হ্যাঁ, বাপ হয়তো বা বিদেশে কাজ করে, ওই যে বলদিয়ার কাজ করে, 600 টাকা মাসে 600 রিয়াল বেতন পায়। এই 600 রিয়াল দিয়ে ওর খাওয়া পড়া হয় না। অফিস থেকে আইতে যাইতে জিবালার মধ্যে মাথাটা ঢুকাইয়া দিয়া, সাইকেলের রিং দিয়া পানির ক্যান টোকায়, পেপসির ক্যান টোকায়, ওগুলো বিক্রি করে দেশে টাকা পাঠায়। আর বেগম সাহেব ওই টাকা লইয়া কাবিলা বাজারে জায়গা, ক্যান্টনমেন্ট বাজারে জায়গা গিয়ে আমি বিদেশির বউ, এটা কত কথাবার্তা নাই, দিয়া লাও বিদেশির বউ। ঠিক কিনা বললেন না? মাঝে মধ্যে শাশুড়ি যে কয় আমি বিদেশির বউ, তুমি বুড়ি এত কোত করো কা? এই ফকিন্নি, এই ফকিন্নি বিদেশির বউ, তোর জামাই কি করে জানোস? কাউকে ছোট করার জন্য বলছি না। যদি এই বেটি 10 মাস 10 দিন পেটে না রাখতো, 2.5 বছর বুকের দুধ দিয়া বাঁচায় না রাখতো, তাহলে তুই জামাই পাইতি কই? আর তুই বিদেশির বউ হইতি করতে? আমি অনুরোধ করে যাই, যতদিন তোর শাশুড়ি আছে ততদিন তুই শাশুড়ির দাসী হইয়া থাক। ভবিষ্যতে তোর বৌমাও তোর দাসী হয়ে থাকবে। আর নয়তো তুই যদি বৌমারে মুখ দিয়া কষ্ট দেস, তোর বৌমা তোরে হাত দিয়া থাবড়ায়া কষ্ট দিবে। কথা বুঝতেছেন না মনে হয়? এই সমস্ত সন্তানদেরকেও বলি, হ্যাঁ বাবা এত কষ্ট করে বিদেশ থেকে টাকা পাঠায়, অ্যান্ড্রয়েড সেট মোবাইল লইয়া কানের মধ্যে 2টা ডিভাইস দিয়া রাস্তা দিয়া সাইকেল চালায়, পিছনে আরেক গাড়ি পাশে লাগাইয়া বড় করতে যাইতে, শুনে না শুনবো কেমনে? তার 2 বল্টু বন্ধ হয়ে। হ্যাঁ, তোর বাপ এত কষ্ট করে টাকা পাঠাইলো, তুই এভাবে টাকা নষ্ট করস বাবা? আরে তোর বাপের কষ্ট যদি দেখতি, আমি দেখছি কোয়েতে দেখছি কি অবস্থা। মরুভূমির মধ্যে একটা পেপসির ক্যান ফালায় দিছি, গাড়ি দিয়া যাইতেছি, পেপসিটা খাইয়া ক্যানটা ফালাই দিছি। ওই দূর থেকে দৌড়াই আসতেছে পেপসির ক্যানটা নেওয়ার জন্য, ওদিক থেকে আরেকজন আসতেছে পেপসির ক্যানটা নেওয়ার জন্য। এরকম পেপসির ক্যান টোকায়া তারপরে বিক্রি করে তো করলে গেটি হবে না। এই টাকাগুলো নষ্ট করস, তোদেরও টাকার প্রতি মায়া নাই, রাষ্ট্রের সরকারেরও মায়া নাই। আসেনি? কথা কয় না। রাষ্ট্রের সরকারেরও মায়া নাই। রাষ্ট্রের সরকার এই ধরনের টাকা পয়সা দিয়া, বিদেশি পয়সা পাইয়া, এই পয়সা দিয়া এমন এমন জিনিস কিনে আনে যে সমস্ত জিনিস অন্য কেউ নেয় না। রাগ কইরেন না, কারোর বিপক্ষে বলছি না। কোরিয়া থেকে, ইন্দোনেশিয়া থেকে, এমনকি আমাদের পাশের দেশ মালদ্বীপ থেকে যেই সমস্ত গুতা ফিরাইয়া দিছে, আমাকে দেশে এই গুতাটা দিয়ে কিনে আনতেছে। যেই গুতা
আমাদের দেশের সংস্থাগুলো $2 দিতে চেয়েছে, ওদেরকে পারমিশন না দিয়ে রাজনৈতিক কারণে এখন $18 দিয়ে কিনে আনতেছে। বিদেশে আমার এই কষ্ট করা শ্রমিক ভাইদের টাকা এইভাবে করে বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে। কোটি কোটি টাকা বাজেট হচ্ছে, টেন্ডারবাজ মেম্বার চেয়ারম্যান নেতা নেত্রীদের হাতে টাকা দিয়ে দেওয়া হচ্ছে। যেই বাজেট হয়, একবার কাবিলা থেকে দেবপুর বাজার পর্যন্ত রাস্তা ইট ঢালাই করলে 25 বছর আর হাত দিতে হবে না, যেই পরিমাণ টাকা আসে। কিন্তু তার 10% টাকারও কাম করে না, এমন কাম করে একদিক দিয়ে দিয়ে যায় আর একদিক দিয়ে উঠতে যায়। ঠিক না জোরে বলেন, ঠিক না জোরে বলেন। এভাবে করে প্রতিটা সেক্টরে অপচয় হচ্ছে, অন্যায় হচ্ছে, পাপাচার হচ্ছে। আর আমাদেরকে বলছে আপনারা কোনো কথা বলবেন না, আপনারা খালি আল্লাহ আল্লাহ করেন। ঠিক কিনা জোরে বলেন। আমরা এই দেশে জন্ম নেই নাই, কথা বলার আমাদের কোনো অধিকার নাই। ঠিক কিনা জোরে বলেন। আমরা এই দেশের সেকেন্ড ক্লাস নাগরিক যেদিন মাদ্রাসায় পড়ছি এই দিন থেকে, কারণ আমরা কম পড়াশোনা করছি। ঠিক কিনা জোরে বলেন। এই কম পড়ছি নাকি বেটা? কম পড়ছি নাকি বেটা? স্কুল কলেজের ছেলেরা যতগুলো সাবজেক্ট পড়ে আমরা সবগুলো পড়ার পরে আরবি, উর্দু, ফার্সি, ফিকহ, কোরআন কমসে কম 4টা সাবজেক্ট আরো বেশি পড়েছি। ইউনিভার্সিটিতে বলেন, সমস্ত কম্পিটিশনে আমরা যখন কম্পিটিশনে যাই, এই বছরও ঢাকা ইউনিভার্সিটিতে 50,000 ছাত্র পরীক্ষা দিয়েছে। 1 নাম্বার যে ছেলেটা হয়েছে ওই ছেলেটা মাদ্রাসাতে আলেম পর্যন্ত পড়াশোনা করে ঢাকা ইউনিভার্সিটিতে ট্রাই করেছে। 1 নাম্বারটা মাদ্রাসায় পড়ি না, এগুলোর তো খবর নাই। নেটের মধ্যে সারাদিন গেলে গেম দেয়, 2 আঙ্গুল দিয়ে খালি টিপে করে। কি আশ্চর্য, ওই গেটের মধ্যে আইয়া 3টা খালি কানে কোনে হাতাইতেছে, আমি দেখছি তো। জুমার দিন মসজিদে গেছে, হুজুরে বয়ান করতেছে, হেরায়ের মাঝখানে বই এইটা খালি দেখতেছে। মনে যেন হুজুরের বয়ান প্রতিদিন পাবে, এইটার জিন্দিগিতে দেখতে পারতো না। এটার দ্বারা মেনিয়া হয়ে গেছে, মোবাইল মেনিয়া, এটা একটা রোগ হয়ে গেছে। আজ থেকে 10 বছর পরে এই সমস্ত ছেলে পেলে একটাও চোখে দেখবো না, এত বড় বড় কাফাইল লাগান লাগবো চোখের মধ্যে। কাফাইল লাগান লাগবো। আর এই সমস্ত ছেলে পেলে দেখবেন ঘুমাইতে পারতো না রাতে, কারণ এই যে চোখ দিয়ে যেগুলো ঢুকতেছে 35 বছর পার হয়ে যাওয়ার পরে এগুলো খালি বেনের ভিতরে দৌড় হইব। এরকম কইব কি রে, আমার মাথার বিরোধী খালি ট্রাক্টর ঘুরতেছে, ঘুম থাকতো না। বেয়াকুফ মা বোনেরা আছে, ছোট্ট ছোট্ট বাচ্চারা খাইতে চায় না, তো মোবাইলের মধ্যে গেম লাগাইয়া দেয়, গেম দেও আর খাও, গেম দেও আর খাও। ও মা, তোমার বাচ্চারে গেম দেখা দিয়ে খাওয়াইতেছ, 10 বছর বয়স হয়ে লোক দেখবা তোমার এই বাচ্চায় চোখে দেখবে না, ঝাপসা দেখবে। তোমার এই বাচ্চা পায়খানার মধ্যে বইরা করবে, আম্মা কাদায় বইরা গেছি গা। আমাদের মায়েরা, আমরা খাই নাই আদর কইরা, মামু ডাইকা, জাডা ডাইকা, খালু ডাইকা, পায়ে চুমু খাইয়া খাওয়াইছে। আর আমাদের মায়েরা কয়টা রেখা হয়েছে? সমানে 2-3টা। কারণ বছর বিভিন্ন ছিল তো। আমার মায়েরই তো 7 সন্তান। হ্যাঁ, আমার ইমিডিয়েট বই এখন পর্যন্ত ঠিক মতো বইতে শিখে নাই। এই সময় আমি এই হাজির, এর আগেরটাও রয়েছে। সমানে 3 জন খাওয়ার লাগছে বেডির, তারপরেও তারা খাওয়াইতে পারছে, আর তুমি একটার লোকেই পারো না। তারা স্বামীর খেদমত করেছে, শাশুড়ির খেদমত করেছে, আত্মীয় স্বজনের খাওয়াইছে, পড়াইছে, দান লইছে, গম লইছে, তারপরেও 3-4 সন্তান একসাথে খাওয়াইছে। আর তুমি চর্বি জমাও, বিদেশি পয়সা খাও, তাও একটার লোকে পারো না। এটারে মোবাইল ধরাইয়া দাও। 10 বছর পরে কইলাম না, ফায় না কইরা কইব, মা গো আমি কাদায় পড়ছি। কোন দিক কইতে চাইছিলাম, কোন দিক আইসা গেছি। রাগ হইতেছেন? আজকে কি ওয়াজ করার পরিবেশ আছে? খালি আওয়াজ দিতেছি একটু, কারণ আমি তো আইছি, ওনারা পোস্টার করছে, আমার পকেটেও কিছু দিছে, আমার এগুলো হালাল করা দরকার। ওয়াজ নাই, এরকমই করেন, সামনে পরিকল্পনা এরকম করবেন, তাহলে উত্তম হবে, মানুষেরাও খুশি হবে। অন্য কেউ আসলো, অন্য কারা আসলো, স্লোগান দেন, এই করেন সেই করেন, মানুষ জানে যে আইছে।
আমি যাইছি এটা তো জানলো না মানুষ। তো অনেকে তো সন্দেহ রয়েছে যে মনে আসে নাই, কারণ আসলে পোস্টারে ওনার নাম উপরে, তাইলে উনি শেষে ওয়াজ করার কথা, তো সরকার মনে আইয়ে না, এই জন্য উনি আগে ওয়াজ করে নিয়েছে, তো উনিও দোয়াও করে দিয়েছে আমরা যাই গিয়া। দুনিয়ার মুসলমান হ্যাঁ বলেছে এতটুকুন যে সরকার ওয়াজ করবেন, সরকার আইছে কিনা এটা তো বলা হয় নাই। বলছে কখন? যখন মানুষ বাড়িতে যায় পৌঁছা সারছে তখন উপস্থাপকে কইছে সরকার সাহেব উপস্থিত আছে, নাকি না মিথ্যা কথা বলতেছি? আমি কিন্তু সব শুনছি এখানে বসে বসে, আমি মাগরিবের পর তো এখানে এসে গেছি। যাই হোক ভাই, আপনারা যা ভালো মনে করছেন করছেন, আমি শুধু একটু আওয়াজ দিচ্ছি। আওয়াজটা কি এই ভাই কি কষ্ট হচ্ছে খুব? তাহলে আওয়াজটা হলো নবী বলছেন নামাজির 2 নাম্বার পুরস্কার দুইটা, 2 নাম্বারের মধ্যে 2 নাম্বার পুরস্কার হলো নামাজির কবরে আযাব হবে না। কোনখানে? কবরে আযাব হবে না। 1 নাম্বারে কি হবে না? মৃত্যুর সময় আযাব নাই। 2 নাম্বারে কবরেও কি নাই? ও মা বোনেরা ঘরে থেকে একটু শুনেন গো মা, কবরের আযাব বড় কঠিন। আপনার ঘরে খাটের মধ্যে এত বড় খাটে একটা ছার পোকা উঠলে, অথবা একটা এটাকে কি বলে ছোট ছোট পাখা আছে তেলা পোকা, মুরব্বী দেবার চোরা কয়, ও তেল্লা চোরা, যদি একখান তেল্লা চোরা খাটে উঠে যায় কোনো কারণে না পাইলে ওইটা না মারা পর্যন্ত আপনি আর ঘুমান না। আল্লাহ মা বাবার সুসন্তান 2 জন, মাশাআল্লাহ, ভদ্রলোকের ভদ্র সন্তান 2 জন, মনে হয় আমারে ডাকতেছে যেভাবে ডাকতেছে। কাপড় চোপড় দেখলে মনে হয় যে কয়েক বছর মনে হয় গোসল করে না। ওযু তো থাক দূরের কথা, নামাজ থাক দূরের কথা। দুনিয়ার মুসলমান, নামাজির কবরে কি হবে না? কি হবে না? খবরের আযাব দেখছেন নি আপনারা? কেউ দেখেন নাই? খালে মরা গরু পইরা থাকতে দেখছেন নি? সারাদিন কুকুরে খায়, শুকুনে খায়, রাতের বেলা শিয়ালে খায়, কয়দিন পরে দেখবেন গোস্ত নাই, হাড্ডিগুলোর মধ্যে পোকা হয়ে যায়। কি হয়ে যায়? পোকা কিলবিল করে করে কখন জানি হাড্ডিগুলো খেয়ে ফেলে, কয়দিন পরে ওখানে দেখবেন আর কোনো চিহ্ন নাই। কি নাই? ও মুসলমান সবাই একটু চোখটা বন্ধ করেন। আজকে যদি মানুষ থাকতো এখানে কান্নার রোল ফেলাইতাম, কলিজাটা বইরা ওয়াজ করতাম রে বাবা। এখন দুঃখের সঙ্গে আওয়াজ দিতেছি খালি রে বাবা। দুনিয়ার মুসলমান চোখটা বন্ধ করো, খেয়াল করে দেখো, মরার আগে একবার মরো। সোনাকান্দার মরহুম পীর সাহেব হুজুর শামসুল হুদা সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ ওনার কবরটা জান্নাতের টুকরা বানায় দেখ। প্রায় মাহফিলে বলতো, বাবারে মরার আগে মরো, মরার আগে মরো। পর্দানালের মা বোনেরা তোমাদেরও বলি, তোমরা একটু মরার আগে মরো গো মা। উপস্থিত ভাইয়েরা তোমরাও মরো, চেহারাটা একটু কালো করো, চোখগুলো বন্ধ করো, চোখ বন্ধ করো। জীবনে বহু মানুষের মৃত্যুর পরে তাদের দেখতে গেছো, আজকে একটু কল্পনা করে দেখো তোমার যেন মরণ হয়ে গেছে। তোমাকে ঘর থেকে বাহির করে উঠানের মধ্যে কাঠের নয়তো লোহার খাটে ঘুম পাড়ায়া রাখছে, নিচে দিয়া মশায় কামড়াইতেছে, চতুর্দিক থেকে ঠান্ডা লাগতে আছে। তোমার ঘরের মধ্যে তোমার কিনা কম্বলগুলো গায়ে দিয়া সন্তানেরা শুয়ে আছে, আর তোমার পাশে মাদ্রাসার 2-3টা ছাত্র আইনা বসায় দিছে। তোমার পাশে কেউ আসে না, তোমার তৈরি করে ঘরে তোমারই রাখে না। বাবা খেয়াল করে দেখো, তোমার ঘরে তোমার জায়গা হয় না, তোমাকে উঠানে ফালায়া রাখছে। চোখটা একটু বন্ধ করে দেখো রে বাবা। বাবারে তোমার বন্ধু আসছে সকালবেলা, বন্ধু আইসা অন্যান্য দিন তোমারে ডাক দেয় করিম রে, আজকে করিম বলে ডাক দেয় না, বরং আজকে বলে এই মরাটারে এখনো কেন গোসল করাও নাই। বন্ধু তোমারে আজকে আর বন্ধু বলে না, তোমাকে মরা বলে
ঘোষণা দেয়, আল্লাহ মুসলমান তোমারে গরম পানি দিয়ে গোসল করাইতেছি, পানি কি বেশি গরম না কম ঠান্ডা সেটাও বলতে পারো না। তোমার ঘরের মধ্যে লক্ষ টাকা দামের বিদেশ থেকে আনা কাপড় রয়ে গেছে, 3টা সাদা কাপড় পেঁচায়া তোমারে খাটে লয়ে রওনা করছেন। এ যুবক আমার মেয়েরা একটু খেয়াল করো, তোমার লাশটা কাণ্ডের মধ্যে নেওয়ার জন্য আত্মীয় স্বজন তেমন একটা আসে নাই। তোমার কবরস্থানে নিয়ে গেছে, কবরের পাশে যখন তোমার খাটটা রাখছে, মানুষেরা ডাক দিয়ে বলে তোমার আব্বুর লাশটা নামাও। দেখো আমি নিজে দেখছি সন্তানেরা দূরে খাড়াইয়া কাঁপে, মনে হয় যেন আব্বার লাশ রাখতে গেলে আমাদের নিদইরা আবার ঢুকাইয়া ফেলায়। বাবারে দেখবা তোমার লাশটা অন্য কেউ না কেউ নামাচ্ছে, একটা বার ওই জায়গায় নিজেরে কল্পনা করো তোমার লাশটা যেন নামাচ্ছে রে বাবা। তোমার লাশটা যেখানে নামাইছে সর্বশেষ লোকটা যখন লাফ দিয়া উঠা গেছে, তুমি এখন দেখতে থাকো তোমার চতুর্দিক থেকে পাশের কবরের লাশ খাইয়া বড় হওয়া পোকাগুলো আস্তে আস্তে মাটি দিয়ে ফুল ফলাইয়া তোমার কবরে আসতে আছে। চতুর্দিক থেকে পোকা আসতেছে, জোকা আসতেছে, সাপ আসতেছে, বিচ্ছু আসতেছে, উপর দিয়া মাটি চাপা দিয়া দিছে রে বাবা। অন্ধকারের মধ্যে পোকায় জোকায় সাপ বিচ্ছুতে তোমারে কামড়ান শুরু করছে রে বাবা। তুমি লাফ দিয়ে খারাইছো, বাইকে যাইবা, কোন দিকে যাইবা? সামনে মাটি, পিছে মাটি, ডানে মাটি, বামে মাটি, উপরে মাটি, নিচেও মাটি, কোন দিকে যাইবা? সত্যি সত্যি পোকার জোকা কান দিয়া নাক দিয়া ঢুকতে আছে রে বাবা। মা গো মা, এই চেহারা সুন্দর রাখার জন্য কত সোনো পাউডার দিলা, একটা মুহূর্তের মধ্যে কামড়ায়া বিশ্রী করে ফেলবে গো মা। ভাইয়েরা একটু খেয়াল করে দেখো না, হাজার হাজার পোকার জোকা তোমার দিকে আসতে আছে, তুমি লাফ দিয়ে খানাইছো বাগার জন্য, সব দিকে বাগার দরজা বন্ধ। আমার নবী বলে উম্মত আমার, উম্মত আমার, উম্মত আমার, খবরে কম করে হলেও 72টা সাপ দেওয়া হবে রে বাবা রে। এই ছোট্ট করে 72টা সাপ লইয়া কেমনে থাকবা? পোকা মাকড়ের কামড়ে যখন লাফ দিবা, সাপ তোমাকে দংশন করবে। দুনিয়ার সাপে দংশন করলে কিছুক্ষণ লাফাইয়া মুখ দিয়ে ফেনা সেইরা মৃত্যু হয়ে যায়। কবরের সাপে কামড় দিলে আর তো মরণ নাই, এক একটা কামড়ের পরে 70 বছর খালি লাফাইতে থাকবা, যন্ত্রণায় আর চিৎকার করতে থাকবা। আমার বলে ওই কঠিন আছে পূর্ণ কবর, পোকা মাকড় সাপ বিচ্ছুর কবর। আমি খবর দিলাম খালি যাইও না, নামাজ লয়ে যাইও, নামাজির কবরে আযাব হবে না। নামাজির কবরে নামাজ নামক ফেরেশতা তোমার পাশে দাঁড়ায় যাবে, ডাক দিয়ে বলবে পোকা মাকড় বিচ্ছু সাপ, কেউ এই নামাজের ডিস্টার্ব কইরো না। অন্যরা যখন ঘুমাইতো ও তখন আমার কারণে শেষ রাইতে আরামের ঘুমের সময় উঠা ঠান্ডা পানি দিয়ে উযু করতো।
আজকে ও ঘুমাইছে, ও ঘুমাবে, আমি ওর কবরটা পাহারা দিব, আমি ওর সঙ্গে হাসরের ময়দানে উঠব, ফুলসিরাত পার করব, বিনা হিসেবে জান্নাতে পৌঁছায়া ছাড়ব। ও বাড়াইয়ের মায়েরা আমার, দূর থেকে আওয়াজ শুনছো যারা মা বোনেরা গো, আমি আবুল কাসেম সরকার তোমাদের নবীর খবর পৌঁছায়া দিলাম। আমার নবী বলছে 5 ওয়াক্ত নামাজ লইয়া কবরে যাইয়া, কবরে আযাব হবে না, সাপ আসবে না, বিচ্ছু আসবে না, সাপ বিচ্ছু হলে কবরে যাব না। আজ থেকে জিন্দেগিতে আর নামাজ ছাড়বো না। কে কে রাজি আছো? 2টা হাত উঠায়া চিৎকার দিয়া জোরে জোরে বলো দেখি আল্লাহু আকবার। ও আল্লাহ, তাকে দেখো, স্বল্প সংখ্যক তোমার বান্দা নিয়ে আমি বসে আছি। আল্লাহ, আমি আজকে বড় বেইজ্জত হয়েছি বারাইয়ের জমিনে। আল্লাহ, তারপরে আমি মঞ্চ ছাড়ি নাই, আমার বিশেষ রহমতের ফেরেশতারা ভরপুর হইয়া আছে। আল্লাহ, আমার এই স্বল্প ভাইগুলো কবরের আযাবের ভয়ে কান্দে রে। আল্লাহ, বুড়ে মানুষ কান্দে, গাল পানি পড়ে, নিচে তাকায় দেখো বয়স্ক মানুষ কাঁদতে কাঁদতে বাঁকা হয়ে যাইতে আছে। তাকায় দেখেন মুসলিম ভাই, অবুঝ বাচ্চা কেমনে কান্দা। আজকে সুযোগ দিলা না তোমরা আবুল কাসেম সরকারের। তাকায় দেখেন অবুঝ বাচ্চাগুলো কান্দা, ওদের কান্নার কারণে ওদের মা বাবার গুনাহ মাফ হয়ে যাইতে আছে। ও বয়স্ক ভাইরা, তোমার মা নাই, তোমার বাবা নাই, ঠান্ডা মাটির কবরে ঘুমাইয়া আছে, মায়ের পিঠটা ঠান্ডা হয়ে গেছে, বাবার পিঠটা ঠান্ডা হয়ে গেছে, বাঁশের সঙ্গী ভাঙ্গে পইরা বাবার মুখটা ছিদ্র হয়ে গেছে, মায়ের পেটটা ছিদ্র হয়ে গেছে রে বাবা। তোমার চোখে 1 ফোঁটা পানি নাই রে নাদান, 1 ফোঁটা চানি ছাড়া। আমার আল্লাহ বলবে জিবরাইল, আমার বান্দা কান্দে, ওর মা বাবার কবরের আযাব বন্ধ করে দাও, চেহারাটা কালো করো, মুখটা বাঁকা করো, 2 হাত উঠায়া ডাক দাও, আল্লাহ আজ থেকে জিন্দেগিতে আর নামাজ ছাড়বো না, আমাদের কবরে সাপ বিচ্ছুর কামড় খাওয়ায় না। জোরে জোরে 3টা ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন, মুহাব্বতে ডাক দেন। ويذيك العيش وسكرة الموت عذاب القبر الله أكبر ويؤتي كتابه بيمينه الله يا الله حبيبي الله أكبر